আসসালামাইকুম রহমতুল্লাহ। আমি হাকিম ইমার তালুকদার তালুকদার ভেষজ দাওয়াখানার পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার, আপনাদেরকে আজকে একটা অতি পরিচিত গাছ, যে গাছের হাজারো গুণ রয়েছে, সেই গাছ সম্পর্কে পরিচিত করে দেব। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো বীরজোয়ান গাছ। আমরা স্থানীয় নামে বীরজোয়ান নামে পরিচিত। আপনারা কে কি নামে পরিচিত, এটা আপনারা লাইক কমেন্টে লিখে রাখবেন। বন্ধুরা আমার, এই বীরজোয়ান গাছের অনেকগুলো ভেষজ গুণ রয়েছে। তোর মধ্যে বলে রাখি, উল্লেখ করার যেটা দরকার সেটা হচ্ছে আপনার বীরজোয়ান গাছের ফুল আসার আগে একটা ভেষজ হিসেবে কাজ করা হয়, এবং ফুল আসার পরে একটা ভেষজ হিসেবে কাজ করা হয়। আজকে ফুল আসার আগে যে কাজটা করা হয় এটা সম্পর্কে বলে রাখবো। এর রুট অর্থাৎ শিকড়গুলো, বীরজোয়ানের রুট আপনার ফুল আসার পূর্বে সুন্দর করে আপনার তুলে নিয়ে, সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ব্লিন্ডারে অথবা হ্যামানদিস্তে অথবা শিলপাটায় বেটে নিয়ে আপনার হচ্ছে 1 গ্রাম, 1.5টা হচ্ছে আপনার হচ্ছে গোলমরিচ নিয়ে আপনারা বেটে নেবেন। নেওয়ার পরে বটিকা তৈরি করবেন। এই বটিকা তৈরি করার পরে হালকা একটু শিমুল মূলের পাউডার দিবেন। দেওয়ার পরে এই বটিকা তৈরি করার পরে রাত্রে ঘুমানোর পূর্বে একটা করে খেতে থাকবেন। যা ওই সকল বন্ধুদের জন্য যারা প্রচুর পরিমাণে শুক্রময় রয়েছে এবং প্রসাব পায়খানায় গেলে আপনার শুক্র নির্গত হয় অর্থাৎ ধাতু নির্গত হয়, ওই সকল বন্ধুরা যদি খেতে থাকেন তাহলে আপনার এটা দূর হয়ে যাবে। এবং মায়েদের জন্য যাদের অ্যালকোহলাইট অর্থাৎ আপনার মাসিকের গোলযোগ রয়েছে, মাসিকের সাদা সাপ প্রচুর পরিমাণে হওয়ার পরে আপনার নামাজের ব্যাঘাত ঘটে এবং কোথায় বেড়াতে গেলে ব্যাঘাত ঘটে, এই আপনার হচ্ছে ফুল আসার পরে এই বীজ জোয়ানের শিকড় তুলে নিয়ে সুন্দর করে সমপরিমাণ হচ্ছে আপনার সমপরিমাণ হচ্ছে আপনার লবঙ্গ এবং আপনার অশ্বগন্ধা শিকড়, এগুলো লবঙ্গ হচ্ছে ফল এবং অশ্বগন্ধার শিকড়, এটা বেটে নিয়ে আপনারা বটিকা তৈরি করবেন। এই বটিকা তৈরি করার পরে আপনারা সকালে একটা খাওয়ার পরে এবং রাতে একটা খাওয়ার পরে খেতে থাকবেন। আপনার যে সাদা স্রাবের বা লিকুইডের সমস্যা রয়েছে, আল্লাহ চাইলে সমাধান হয়ে যাবে। কারণ অনেকে বলে থাকবে হাকিম সাহেব কতদিন খাবো। ভাই ও বোনেরা, আপনার রোগের উপর ডিপেন্ড করে, আপনার যে সমস্যার উপর ডিপেন্ড করে খেতে থাকেন। মহান আল্লাহ তাআলার কাছে শিফা চান, আপনাকে আল্লাহ তাআলা শিফা দান করে দিবে। চিকিৎসা বিজ্ঞান ইবনে সিনার মতে আমাদের চারপাশে ভেষজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভেষজ। এই ভেষজের মধ্যে অন্তর্নিহিত গুণাগুণ রয়েছে এবং এটা সেবন করতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।